আমাদের তো বলেই দিয়েছে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে, ঠিক কি না? করতে কোথায় হবে বলেন? কথা বলেন না, বলেন কোথায় হবে? দিল্লি। তাই কেন করছি কেন পাগল? তোমাকে গদিতে আমরা বসিয়েছি, একটা বোতাম টিপে যখন বসিয়েছি আর একটা বোতাম টিপে গদি থেকে নামিয়ে দেব। জোরে বলেন না, কোথায় বসে আছেন? কোথায়? জোরে বলেন কোথায়? আমার তো মনে হলো আপনারা দিল্লিতে বসে আছেন। চুপচাপ বসে আছেন মানে তো আমনিয়াতে নাই, দিল্লিতে বসে আছেন। কারণ আমাদের তো বলেই দিয়েছে আমাদের দিল্লিতে গিয়ে করতে হবে, ঠিক কি না? করতে কোথায় হবে বলেন? কথা বলেন না, বলেন কোথায় হবে? দিল্লি। তাই কেন করছি কেন পাগল? হ্যাঁ শোনো, আমরা দিল্লিতে গিয়েও করব, পশ্চিমবঙ্গেও করব, ইউপিতে গিয়েও করব, উড়িষ্যাতে গিয়েও করব। কারণ আমরা ভারতবাসী, পৃথিবী নয় ভারতবাসী। ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ তুলব, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। ঠিক না ভুল? আওয়াজ করছেন না কেন? ঠিক না ভুল? শুনে রেখে দাও, ভারতবাসী, এই ভারতবাসী আমরা যখন হয়েছি, এই ভারতবাসীকে শোনাতে চাই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা যারা বসবাস করেছি, আমরা যারা রয়েছি এখানে, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, ভালোবাসার সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলিম অশান্তি করি নাই, করিয়েছ তুমি, গদিতে বসেছ। তোমাকে আমরা বলতে চাই, শোনো, তোমাকে গদিতে আমরা বসিয়েছি, একটা বোতাম টিপে যখন বসিয়েছি আর একটা বোতাম টিপে গদি থেকে নামিয়ে দেব। এই গদি নিয়ে তোমার বেশি হচ্ছে, এই গদি রয়েছে বলে তুমি আইন পাস করছো। আমরা তোমার ওই আইনের জায়গাটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা দিল্লিতে গিয়ে করবে না, তারা ঘরের ভিতরে শান্তিভাবে ভাত খাবে। তারা দিল্লিতে নয়, তারা ঘরের ভিতরে শান্তির সঙ্গে ভাত খাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্বর কথা বলতে হবে না। বর্তমান যাদেরকে, যারা হিন্দু মুসলিম করে করে হিন্দু মুসলিমের সম্প্রীতি করানোর এই সম্প্রীতি সভাগুলো করাতে চাই, তাদেরকেই বয়কট করুন। যে মানুষগুলো হিন্দু হিন্দু করবে, যে মানুষগুলো মুসলমান মুসলমান করবে, যে মানুষগুলো খ্রিস্টান খ্রিস্টান করবে, এই মানুষগুলোই ভারতবর্ষ থেকে হটিয়ে দেন, দেখবেন আর হিন্দু মুসলমান করতে লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? কটা লোক করছে চেনেন তো? পশ্চিমবঙ্গের মধ্যে কটা হাইলাইট কটা আছে? একটা না দুটো? একটা ছিল বন্ধ, গরুর দুধের সোনা, গরুর গোবরে কি পাওয়া যায় এরকম একটা, আর একটা বার হয়েছে। শুনে রাখো, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, এই আইন, যেমন আমাদের হাইকোর্টের উকিল সাহেব বসে আছেন, উনি কিন্তু মুসলমান নয়, ধর্মে উনি হিন্দু, কিন্তু আমরা হিন্দু মুসলিম দেখিনি। আমরা দেখেছি আইন, আইন যখন কোন বিপক্ষে যাবে, আমরা হিন্দু মুসলিম নয়, ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জানাতে যাই, শোনো, অশুভ শক্তি তুমি যত বাড়াবে, অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না। তাই তোমাকে মাথায় দিই, যারা পাকিস্তানকে ভালোবেসেছে তারা পাকিস্তানে চলে গেছে, যারা বাংলাদেশকে ভালোবেসেছে যারা বাংলাদেশে চলে গেছে, আমরা ভারতকে ভালোবেসেছি তাই ভারতের মাটিতে রয়েছি। আমাদেরকে যদি উৎখাত করার চেষ্টা করা হয়, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়, তোমাকে জানিয়ে দিয়ে রাখি, শোনো, যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি সেইভাবে তোমাদেরকে ওই দেশ থেকে তাড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবাসী, ভারতবাসী। শুনে রাখুন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা রয়েছে তারা এরকম মাইক ধরতে শুধু জানে না, মাথায় কাফনটা পড়তে জানে। এইটা বলে যারা এখানে বসে আছেন, শুধু আমরা পড়তে জানি না, আমরা পড়তে পারবেন তো? পড়তে পারবেন? একজনেরও হাত যেন নিচেই না থাকে, সবার হাত উপরে থাকবে। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ আসতে নয়, জোরে হবে। কোনটা? আরে আওয়াজ তো দিল্লিতে গিয়েও দিতে হবে, পার্লামেন্টের সামনে দিতে হবে। তাই এখান থেকে প্র্যাকটিস করুন, হাতটা তুলুন আর বলুন নারে তাকবীর, নারে তাকবীর।
হিন্দু মুসলিম ঐক্য চায়। জোরে বলে, তাহলে কি বিভেদ আছে? বলবো না হিন্দু মুসলিম ঐক্য চাই। আমরা ঐক্য ছিলাম, ঐক্য আছি, আর যতদিন জীবন থাকবে ভারতবাসী হিসেবে ঐক্য থাকবো। তাই আমি মনে করি হিন্দু মুসলিম ঐক্য নয়, হিন্দু মুসলিমকে শান্তিতে থাকতে দাও। হিন্দু মুসলিমকে যদি শান্তিতে থাকতে না দাও, গদি কিন্তু তোমাকে টলমল করে তারপর ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য গীতে রাখছি। সকলেই ভালো থাকবেন।